টাকার মধ্যে ফাঙ্গাল অ্যাকনি সেফ একটা সানস্ক্রিন পেয়েছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আসলে 500 টাকার মধ্যে ভালো কোনো প্রোডাক্ট পাওয়া যায় না, যেগুলো থাকে সেগুলো চাইনিজ, বাট এটা হচ্ছে কোরিয়ান। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা কেমন লেগেছে আমার কাছে, এটার প্রাইস কেমন, তোমরাও এটা ইউজ করতে পারবে যাদের সেনসিটিভ স্কিন। আর ইউজের নিয়মটা আমি বলে দিচ্ছি। এখানে আমি সানস্ক্রিনটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সানস্ক্রিন নেওয়ার নিয়ম হচ্ছে আমাদের এই যে ইন্ডেক্স ফিঙ্গার তার প্রথম 2 দাগ বরাবর আমি যতটুকু অ্যামাউন্ট দেখাই দিচ্ছি, আমি নিচ্ছি না, বাট আমি তোমাকে যতটুকু দেখাচ্ছি অতটুকু পরিমাণ সানস্ক্রিন নিয়ে অ্যাপ্লাই করতে হয়। কারণ কম পরিমাণে সানস্ক্রিন অ্যাপ্লাই করলে আমরা ইফেক্টিভ কোনো রেজাল্ট পাবো না। আর যেই পরিমাণ রোদ সেখানে আমাদের সানস্ক্রিন এখন অ্যাপ্লাই করাটা মাস্ট। তো আমি এখানে সানস্ক্রিন নিয়ে দেখো অ্যাপ্লাই করতেছি। আর এটা হোয়াইট কাস্ট তেমন দেয় না, কোনো মানে তেমন হোয়াইট কাস্ট আমি পাইনি। সেই সাথে খুব সুন্দরভাবে ইজিলি ব্লেন্ড হয়ে যায়। আমি অনেকের রিভিউতে দেখেছি যেটা নাকি ব্লেন্ড হয় না, বাট আমার মনে হয়েছে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। এটার রেপ্লিকাটাও আছে যেটা ব্লেন্ড হয় না। তো এটা আমার কাছে মনে হয় সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, হোয়াইট কাস্ট থাকে না। যাদের অয়েলি স্কিন তারা ইউজ করতে পারে, কারণ এই সানস্ক্রিনটা আবার হচ্ছে ইউভিএ এবং ইউভিবি থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। আর এটা যে হচ্ছে কেয়াশেতের হচ্ছে আমব্রেলা SPF 25-এর একটা সানব্লক, যেটা হচ্ছে পাউডার ফর্মে আছে। আমি আমার সানস্ক্রিনটাকে যদি সেট করি, তাছাড়া টাচ আপ করার জন্য আমাদের সানস্ক্রিন কিন্তু আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা পর পর এটাকে আবার রিটাচ করতে হয়। সেক্ষেত্রে আমরা মেকআপ করা থাকলে আবার ওটাকে দেখা যায় যে রিটাচ করতে পারি না, সেক্ষেত্রে আমি এই সানব্লক পাউডারটা ইউজ করি। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা সানস্ক্রিন ইউজ করি তাদের অবশ্যই ডাবল ক্লিনজিংয়ের ব্যাপারটা মাথায় রাখতে হয়। তো আমি ডাবল ক্লিনজিংয়ের ক্ষেত্রে যেটা করি, গার্নিয়ারের মাইসেলার ওয়াটার একটা কটন প্যাডের মধ্যে নিয়ে যেখানে আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করা থাকে, আমি ওই সব জায়গাটা ভালোভাবে সুন্দর করে রাব করে ওই জায়গাটাকে আগে ক্লিন করে ফেলি। তারপর ওইটাকে আবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলি। যারা সানস্ক্রিন অ্যাপ্লাই করেন তারা অবশ্যই ডাবল ক্লিনজিং করবেন, না হলে দেখা যায় যে ফেসের মধ্যে অনেক কমোডন্স হয়, ফাঙ্গাল অ্যাকনি হয়। স্কিন ভালোভাবে ক্লিন না থাকলে স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা যায়। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সানস্ক্রিন ইউজ করলে স্কিন অনেক ভালোভাবে ক্লিন করতে হবে, তাহলে আমাদের স্কিনে আদার্স কোনো প্রবলেম দেখা। আমি যেই সানস্ক্রিন নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে নেচার প্লাসের সানব্লক, যেটা হচ্ছে কোরিয়ান একটা সানব্লক। এটার SPF 50+, আর এটা হচ্ছে UVA এবং UVB থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। তাছাড়া এইসব আদার্স আরও কিছু জিনিস নিয়ে কথা বললাম, যাতে হচ্ছে পুরো আপনারা ভালোভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারেন। শেষ।